সাইদি সাহেবকে মৃত্যুদণ্ড দিয়েছে ধর্ষণের মামলা। আল্লাহ লানত পড়ুক তাদের উপরে, আল্লাহর লানত, আল্লাহর ফেরেশতাদের লানত, কুল মানব জাতির লানত তাদের উপরে পড়ুক যারা সাইদি সাহেবের মতো এমন কোরআনের একজন ফেরেশতাকে তারা ধর্ষণের মামলা দিয়েছে। বলেন আমিন, আমিন। কত বড় জুলুম! এই জুলুম করা হয়েছে তো ৭২ সংবিধান দিয়া, ঠিক না? এখন সেই ৭২ সংবিধান, ও ভাইয়া কয় না যে কয়লা ধুইলে ময়লা যায় না। ৭২ সংবিধানটা কি? এটা কয়লা, কিছু হয়তো ভালো থাকতে পারে, ওটা বাদ দিলাম, কয়লা ধুইলে ময়লা যায়। এখন সেই সংবিধান কারা ঠিক করতেছে? ঠিক করে ৭ই জানুয়ারি আবার দেবে। ওই ওই ঘুরে ফিরি ওই যেই লাউ সেই কদু, যে কদু সেই লাউ। আমরা এই স্বাধীন বাংলাদেশে বিধাতার বিধান ছাড়া আর কোন সংবিধান ফাইনাল করতে দেব না, ফাইনাল করতে দেব না। এই মানচিত্র কোরআনের মানচিত্র, ঠিক না? কোরআনের জন্য আমরা জীবন দেব ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের সকল দলকে নিয়ে কাজ করি, আমি নিজে কোনো দল করি না। আমি সব দলকে একত্রিত করে চলার একটা মানসিকতা নিয়ে চলি। উম্মা কনসেপ্ট, ইউনাইটেড বাংলাদেশ কনসেপ্ট। কারো না কারো তো এই ভূমিকায় থাকতে হবে, তাই না? আমি সবসময় সবাইকে একসাথে বসাবার একটা চেষ্টা করে যাই, কারণ এই সেক্টরে তো কিছু মানুষের ভূমিকা নিতে হবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ ছাড়া বাংলাদেশের আগামী দিনের সংকট মোকাবেলা করার কোনো শক্তি একক কোনো দলের নাই। আমি জনাব ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামান সাহেবদের তাদেরকে পরামর্শ দিচ্ছি এই হাদিসের, বাংলাদেশের চিটাগাং, রংপুর সহ সকল সীমান্ত এরিয়ায় ১২,০০০ করে রিব্বিউন ইউনিট তৈরি করুন। রিব্বিউন ইউনিট কি ইউনিট? রিব্বিউন ইউনিট তৈরি করুন ইনশাআল্লাহ। 10 জন সেনা অফিসার রাখেন, তাদের মধ্যে রিটায়ার্ড সেনা অফিসারদেরকে রাখেন, তারা ট্রেনিং দিবে। তাদেরকে অ্যাসল্ট রাইফেল, M16, M4, M1, AK-47 সহ যত রকমের রাইফেল আছে সব দিতে হবে, স্বাধীনতার জন্য দিতে হবে। আমরা স্বাধীনতার ফ্রিডম ফাইটার হব, আমরা ফ্রি ফাইটার। আপনারা তো ফ্রিল্যান্সারের নাম শুনেছেন, আমরা কি হব? ফ্রি ফাইটার হব আল্লাহর জন্য। কার? আমি যে রিব্বিউনের কথা বলছি, রিব্বিউন ইউনিট কি আপনারা একটু জেনে নেন, ওইটা বলে আপনাদের দেওয়া বিষয়ে আমি যাব। কি ইউনিটের কথা বললাম? রিব্বিউন মানে আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালা। কি? আল্লাহওয়ালা। ভারতের বিরুদ্ধে একটা কথা বললেও আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। ভারত বিরোধী যোদ্ধারা জাহান্নাম থেকে মুক্ত, আল্লাহ নবী ঘোষণা করেছেন। এই হাদিস আর কত শুনাবো আপনাদেরকে? ভারত বিরোধী যোদ্ধারা জান্নাতি, তারা জাহান্নাম থেকে মুক্ত অলরেডি। কারা কারা জাহান্নাম থেকে মুক্তির সনদ পেতে চান? কারা কারা চান? আল্লাহ আমি তো চাই, আমার মিডিয়া যারা বক্তব্য শুনছেন সবাই চাইবেন। এই ভারত অন্যায় করে, আমরা কখনো তাদের বিরুদ্ধে অন্যায় করিনি, তারা আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে। সীমান্তে আমরা গুলি করি নাই, তারা গুলি করেছে। আমাদের সকল নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই, তাদের কোন নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই, তারা বন্ধ করেছে। এই ছোট্ট বাংলাদেশ, তাদের যেই জাতীয় আয় রেমিটেন্স, এই রেমিটেন্সের দ্বিতীয় বৃহত্তম বিলিয়ন 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 ডলার তারা ছুঁষে নিয়ে যায় জোকের মতায় ছোট্ট বাংলাদেশ থেকে, এই বাংলাদেশ থেকে। ও বন্ধুরা, আর আমরা ওই ৭১ সালে কি 1 ফোঁটা নিয়েছিলাম, যদি না নিতাম কত ভালো করতাম। ওই খোঁটা আজও শুনি,
খোটা দিতে দিতে মোদি সাহেব বলেই ফেললেন 1971 সালে ভারত নাকি বিজয়ী হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। আমাদের 2,88,000 মানুষ জীবন দিল, এটার কোনো উল্লেখই নেই। বাংলাদেশ মুক্তিযুদ্ধের কোনো উল্লেখই নাই। এটা সহ্য করা যায়? আর কথা উঠলেই বলে 71 সালে ওনারা কি যে করে ফেলছেন। 60,000 কোটি টাকার পাকিস্তানি সৈন্যদের রেখে যাওয়া অস্ত্র লুট করে নিয়ে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা ঢাকার কারেন্টের সুইচ সহ চুরি করে নিয়ে গেছে। শৈবল দিঘিরে বলে উঁচু করি শির, শৈবল দিঘিরে বলে উঁচু করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। বুঝেন না? ভারতের দশা হয়েছে এটা। যাই হোক, ডিক্লার করে দিলাম সচিবালয়ে আগুন অবশ্যই তারাই দিয়েছে চক্রান্ত করে। তাদের সাবোটাজকারীরা, তাদের যে ঘাতক গুপ্ত ঘাতকরা দেশে লুকিয়ে আছে ওরা দিয়েছে, ঠিক নয় কি? সচিবালয় থেকে ফিল্টারিং করে প্রত্যেক রয়ের দালাল, আধিপত্যবাদের দালালকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি আজকের মাহফিল থেকে। বহিষ্কার যদি না করো, ছাত্র জনতা সমন্বয়ক সেনাদেরকে নিয়ে আমরা এমন পরিস্থিতি করব ইনশাআল্লাহ, মরা মানুষের ভিতরে জীবন ফুঁকে দেব আমরা ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম ফু দিলে মরা জিন্দা হয়ে যেত, আছে না? আল্লাহ কি না পারেন। মরা বলতে এখানে ওই মরা না রে ভাই, মরা মানে হলো এই যে তাবলিগওয়ালারা আমাদের বুড়া থুড়া এই যে আদা মরা না, কিভাবে জিন্দা হয়ে গেছে আমাদের স্লোগানে, আমাদের অগ্নি ঝরা বক্তৃতার চোটে আদ মরারা সব কি হয়ে যাবে, যুবক হয়ে যাবে। আমি যৌবনের গান কি এমনি গাই, আমার বয়স এখন 63 পার, কিন্তু শরীর আমি তো অনুভব করি। আমি থাক কইলাম না আর কিছু। মুসলমান আমার বুড়া হয় কেমনে? আমার বাবা 86 বছর বয়সে ওনারে কেউ বুড়ো বললে উনি হাতা খিচেই তো। আমার মধ্যে বুড়ার কি দেখলি তুই? ওটা ইমানের বল। কিসের বল? ও ভাইয়েরা, তাহলে যুদ্ধ কিন্তু ডিক্লেয়ার করে দিলাম। আর সরকারকে বললাম গ্রামগঞ্জের সর্বত্র কাজী ইব্রাহিমদের মতো যারা ফ্রিডম ফাইটার, স্বাধীনতার সৈনিক, এই বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতার ঘোষক কিন্তু কাজী ইব্রাহিম। গৌরব না, এটা গৌরবের কথা না, ইতিহাস। ইতিহাস 2021 সালে 27 সেপ্টেম্বর যখন ঘেরাও দিয়েছিল আমার বাসাটা, রয়ের স্তূপের মাঝখানে দাঁড়িয়ে আমি তো স্লোগান দিয়েছিলাম সবার আগে, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, এই স্লোগান এই বান্দা দিয়েছিল। সেই স্লোগানও ছিল রাব্বুল আলামিন শাহের কাছে একটা দোয়াও ছিল, একটা প্রেয়ারও ছিল, তিনি কবুল করেছেন। এটা আলেমদের, এই দ্বিতীয় স্বাধীনতার রূপকার থিঙ্কার হলো আলেম সমাজ। আলেম সমাজ তাদের আল্লাহর সাথে যোগাযোগ করে এমন এক আবহ দেশে তৈরি করেছে, শিশুরা পর্যন্ত যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কিশোর তরুণরা, আমাদের মা জাতি পর্যন্ত সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক নয় কি? যুদ্ধে যারা ঝাঁপ দিয়েছে তারা আমাদেরই এই মাহফিলগুলির ছাত্র, তারা সাইদির ছাত্র, তারা কামাল উদ্দিন জাফরির ছাত্র, তারা আহমদ শফির ছাত্র, তারা আজহারির ছাত্র, তারা বাংলার আনাচে কানাচে যত বক্তারা আছে, আমির হামজারা আছে, যত ইসলামিক স্পিকাররা আছে, এদেরই তৈরি ছাত্র হলো 5ই আগস্ট, যারা অলৌকিকভাবে একটা কারামত আল্লাহর পক্ষ থেকে পেয়ে ওই বিপুল শক্তিধর এক ফেরাউনকে বাংলাদেশ থেকে বিদায় করেছিল, ঠিক নয় কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু লড়াই চাই না, লড়াই করলে ছাড় দেব না।
আমরা কিন্তু ফাইন কথা বলছে, আমরা কিন্তু মারতে চাই না, মারতে এলে ছেড়ে দেই না, মারতে এলে ছেড়ে। আলহামদুলিল্লাহ। আপনি দাঁড়ান তো একটু, আপনারা সারা পৃথিবীর মানুষ দেখুক, উঠেন। এই যে এই মাশাআল্লাহ, আমাদের স্লোগান ঠিক হয়ে গেছে, আজকে স্লোগান ঠিক হয়ে গেছে, আল্লাহর প্রিয় স্লোগান হয়ে গেছে, নবীর সুন্নাহ মতো ভেরিফাইড একটা স্লোগান হয়ে গেছে। আমরা কিন্তু লড়াই চাই না, লড়াই আসলে ছেড়ে দেই না, লড়াই আসলে ছেড়ে দেই না, ঠিক না কথা? আমরা ডিফেন্সিভ জাতি, আমরা অফেন্সিভ না, আমরা আক্রমণ করতে যাই না কারো দেশে। আক্রমণ করতে আসলে এই বাংলাদেশে ঢুকার 100টা রাস্তা আছে, মারতে আসলে পালাবার রাস্তা একটাও নাই। বাংলাদেশে ঢুকার জন্য রাস্তা কয়টা আছে? 100টা, কিন্তু মারতে আসলে পালাবার রাস্তা একটাও নাই। এটার একটা ঘটনা বড়াই বাড়িতে ঘটেছিল। যারা আমাদের সীমানায় ঢুকে পড়েছিল, 3 শতাধিক লাশ ফেলে পালাতে চেয়েছিল, পালাতে পারে নাই, পালাতে গিয়েও মরে গেছে। তাহলে বাংলাদেশ কি ভয়ঙ্কর দেশ, জোয়ার ভাটার দেশ, সকালে জোয়ার বিকালে ভাটা, বাবারে মারাত্মক দেশ। এটা মুহূর্তে ফুসে উঠে, আবার ঠান্ডা হয়, আবার ফুসে উঠে। জোয়ার ভাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না। এই দেখবা যে মনে হয় যেন নাই, গেছে, শেষ হয়। আরে আল্লাহ রে, কয় ঘন্টা পরে দেখা যায় 2 কুল ছাপিয়া মাতিয়া ছুটিয়া চলে, ধারা করো তোর, ঠিক না? এটা সেই দেশ। জোয়ার ভাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না। যাই হোক, আপনারা তো প্রস্তুত আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ হয়ে গেছে আজকের ভাই। ওই যে 12,000 বাহিনীর কথা বলছি, আল্লাহ যদি বাংলাদেশ সরকার যদি এটা অ্যাকসেপ্ট করেন, জেনারেল ওয়াকার আপনারা নেন, আমি কাজী ইব্রাহিম 12,000 ফ্রি ফাইটার আমি পুষবো ইনশাআল্লাহ। আমি যেখানে থাকবো সেখানে বিমান বিধ্বংসী কামান বসাবো ইনশাআল্লাহ। যত রকমের মারণাস্ত্র, এখন আর জায়গা জমি আলমারি আর কিনা কয় ওয়ার্ড্রপ হাবিজাবি না কিনে কি কিনবো? আমি প্রতিদিন কতবার কল্পনা করি, আমার আল্লাহ নবী মসজিদে ইমামত করতে গিয়ে একটা তলোয়ার কাঁধে নিয়ে ইমামত করেছে, ঠিক না? সশস্ত্র অবস্থায় থাকবে, মুমিন সবসময় সশস্ত্র অবস্থায় থাকবে। সেনাবাহিনী, আপনারা শুনেন আল্লাহ কি বলেছেন, অলিয়া খুজু হেজরাহম, মুমিনরা যাতে তাদের সতর্কতা গ্রহণ করে এবং অস্ত্র তারা যাতে সাথে রাখে, অস্ত্র থুয়ে। এটা হলো সূরা আন-নিসার কত নম্বর আয়াত? সূরা আন-নিসার 102 নম্বর আয়াত। পিলখানায় যে আমাদের বাংলাদেশের সেদিন মানে সেনা শক্তিটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, ঠিক না? এত আর্মি অফিসার মারা গেছে, কোন একক দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত আর্মি অফিসার মারা যায় নাই। সেখানে একটা বিশাল রং ডিসিশন ছিল, একটা ভুল সিদ্ধান্ত ছিল, একটা ভুল সিস্টেম ছিল। সেই ভুল সিস্টেমের কারণে এতগুলি সেনা অফিসার আমাদের হারাতে হয়েছে। ভুল সিস্টেমটা কি? অফিসাররা কোনো অস্ত্র বহন করে না। তোমরা কি আল্লাহর নবী থেকেও বড় অফিসার হয়ে গেছো? যদি সেদিন সেনা অফিসারদের হাতে এক একটা অ্যাসল্ট রাইফেল থাকতো, কারো সাধ্য ছিল এতগুলি অফিসার মারে? বরং গুলির কোনো সাহস কেউ করতো? মেজরদের হাতে অস্ত্র। আপনি মেজর হয়েছেন, আপনার হাতে অস্ত্র নাই কেন? আমি যদি মামলা করি মরণ উত্তর বিচার হবে তাদের, কেন অস্ত্র ছাড়া গেলা তোমরা? এই সিস্টেম আমরা মানি না। মহানবীর সিস্টেমের সাথে এটা যায় না। মহানবীর সিস্টেম হলো তার সকল সৈনিক, সাহাবী, নবীজি যেখানে যেতেন তলোয়ারটা তাদের কাঁধে, তাদের তুনির তীর তাদের কোমরে। কেন আমাদের সেনাপতি, আমাদের সেনাবাহিনীর অফিসাররা অস্ত্র ছাড়া পিলখানায় গেল? কারণ কোরআন পড়া নাই, কোরআনের থিওরি নাই,
ওই ইংরেজদের গোলামি এখনো করে যাচ্ছি। 102 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? আলিয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম। নামাজ পড়তেছো, নামাজের মধ্যেও সতর্ক থাকো, সশস্ত্র থাকো। আল্লাহু আকবার। কত বড় সতর্কীকরণ! সূরা আন-নিসার 102 নম্বর আয়াত। যাই হোক, এটা রানিং যে পরিস্থিতি চলছে দেশে, সেজন্য একটু যুদ্ধের দিকে না গিয়ে উপায় নাই। আর আমি তো এবার বাংলাদেশে এসে প্রথম মাহফিল চিটাগাঙে আসলাম। আল্লাহ আমাকে চিটাগাঙেই মঞ্জুর করেছেন। আর কোথাও কত মাহফিল এসছে, আমি একটাও নেই। আকাশ থেকে মঞ্জুরি আসে নাই। আল্লাহ বলেন, মনে হয় যেন আল্লাহ বলতেছেন, কাজী তুই আমার গোলাম, তুই চিটাগাং যা, ওখানে সমস্যা আছে। ওখানে গিয়া যুদ্ধের কমান্ড করবি, ওখানে যা, মরাগুলিরে জিন্দা করিয়া। আমার একটা ইতিহাস আছে, জামিয়া কাসিমে আমি 30 বছর হাদিস পড়াইছি। মাঝে মধ্যে জামাত শিবিরের মিছিলে নেতৃত্ব দিয়েছি, খুব কম। যখনই কোনো মিছিলের প্রয়োজন হতো আমাকে দাঁড়া করে, হুজুর আপনি একটু বলে দেন। আপনি বলে দিলে একটা ছাত্র বাড়ি এই মাদ্রাসায় থাকবে না, সব রাস্তায়। আমি এমন কিছু কমান্ডিং বক্তৃতা করতাম, বক্তৃতা ছোটে আমাশার রোগী, গ্যাস্ট্রিকের রোগী, জ্বর টর লইয়া শুদ্ধ রাস্তায় পড়তো। সত্য কি নাই যে একজন আছে এখানে, দাঁড়াও তো তুমি কোন একটা, আজকাল সাক্ষী না হলে, এই যে আমার ছাত্র, ও জিজ্ঞাসা করেন সত্য কইছি কিনা। হ্যাঁ বলছে, জি জি বলছে। ওই দেখতে ছোট হলে কি হবে, অনেক বড় বুদ্ধিজীবী। ওর এক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সভাপতি, এতটুকু, সেটাও আমার ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সভাপতি হওয়া কি ছোট বিষয়? বড় বিষয়। এক সময় ছিল, খুব দাপটে সভাপতি ছিল। ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল আমারই ছাত্র SM জাকির, মন্ত্রীর মতো চলতো, ওটাও আমার ছাত্র। আর শিবির করতো, কিন্তু ওখানে গিয়ে ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল। আমরা বলে দিয়েছি, আমরা শিক্ষা দিয়েছি, যখন দেখবা যে তোমারে সন্দেহ করে, তুমি সমস্যা কি, কৌশল আর হারবু খাদা, যুদ্ধ হলো কৌশলের নাম। কৌশলে জীবন বাঁচাবা, যেই কৌশল যখন নিতে হয় নিবা। প্রিয় বন্ধুরা, এবার আপনাদের বিষয়ে একটু আসি। সাম্য ও ন্যায় বিচার, সাম্য আর ন্যায় বিচার। এবার তো বৈষম্যের বিরুদ্ধেই তো আন্দোলনটা উঠছিল নাকি? বৈষম্য বিরোধী কোটা আন্দোলন না, এর জন্য ছাত্ররা আন্দোলন করেছে। ছাত্ররা চেয়েছিল কোটা। কি চেয়েছিল? আমি আবার এক মাহফিলে যে ওয়াজ করি, আরেক মাহফিলে ওয়াজ করি না, আমার এটা ভালো লাগে না। একটা মাহফিলে একটা ওয়াজ করবো, আরেক মাহফিলে ডিফারেন্ট। আপনারা আমার কোনো একটা মাহফিল, আমার 500 মাহফিল একসাথ করলেও হুবহু মিলাইতে পারবেন না। এটা আমি ইচ্ছা করেই করি, কারণ সব মাহফিলে এক কথা কইলে তাইলে মিডিয়ার যুগ, পাবলিক পাইলোটা কি। এখন বক্তাদের বড় দুর্দিন চলছে। আগের যুগের বক্তারা করতো কি, বছরে ওয়াজ একটা ঠিক করতো। চিটাগাং গিয়ে ওই ওয়াজ, ঢাকা গিয়ে সেই ওয়াজ, নোয়াখালী গিয়ে সেই ওয়াজ, রংপুর গেলে সেই ওয়াজ, খুলনা, বরিশাল, মানে 64 জেলায় গিয়ে ওয়াজ একটাই। কারণ ওই সময় রেকর্ডও ছিল না। ওই সময় মানে এই ওয়াজের শ্রোতা, এই মাহফিলের শ্রোতা আরেক মাহফিলে যাবে, এটা সম্ভব ছিল না। এই জন্য একটা ওয়াজ চলতো, সেই বিষয়টা জরুরি ছিল। তিনি একটা বিষয় নিয়ে সারা বাংলায় ঘুরে ঘুরে বলতেন, ওয়াজ একটাই। তখন বক্তারও এলেম বাড়তো না, জ্ঞান বাড়তো না, শ্রোতাদের যা যা বাড়তো। কারণ এই এলাকার শ্রোতারা পেয়েছে, ওই এলাকার শ্রোতা পায়নি। উনি ওখানে গিয়ে একই জিনিস বলছে। কিন্তু এখন অনেক বক্তা হারাই গেছে, কেন জানেন? কারণ একই ওয়াজ করে। এখন ইউটিউবে শুনে, আরে এটা তো শুনছি, এটার কি শুনে ফেলাও। ঠিক না? ঠিক। অল্প পুঁজি এখন আর ওয়াজ হয় না। এখন ওয়াজ করতে গেলে একটু এলেম কালাম লাগবে, ঠিক না? হ্যাঁ, এটা তথ্যের যুগ, এখন সুযোগ আছে। এই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলে নতুন তথ্য দেব,
তাহলে দেশের মানুষের জ্ঞান বাড়বে। আর আলহামদুলিল্লাহ আমি 40 বছর হাদিসের শিক্ষকতা করেছি, 11 বছর কোরআন নিয়ে বাংলার আনাচে কানাচে 6000 মক্তব তৈরি করে আমি ঘুরেছি। প্রায় 40 বছরে মাহফিলের মধ্যেও আমি আছি। 25 বছর মিডিয়া, টেলিভিশন, বিটিভি, এটিএন বাংলা, এনটিভি, যত বড় বড় সবগুলিতে কাজ করেছি। তো সেই অভিজ্ঞতা নতুন বাংলাদেশে আপনাদেরকে দেব ইনশাআল্লাহ, নতুন করে দেব। দেওয়ার জন্যই কিন্তু বাংলাদেশে ঢুকছি, নাহলে ঢুকতাম না। আমার টার্গেট ছিল বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক আমার বাকি জীবনটা আমি সেখানে সংগ্রাম করব, সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম। কিন্তু আমার বাংলাদেশ দুরবস্থায় পড়বে এই ভেবে আমি এখানে ঢুকছি ইনশাআল্লাহ। আমি সংসার করার জন্য বাংলাদেশে ঢুকি নাই, যুদ্ধ করার জন্য ঢুকছি। এই জন্য লড়াই চলবে ইনশাআল্লাহ। কারা কারা আমাদের সাথে থাকবেন? কারা কারা? আল্লাহ কবুল করেন, মুনাফিকি থেকে বাঁচান। ও ভাইয়েরা, লড়াই হলো জান্নাতে যাওয়ার কোন আচ্ছা পথ। কোন আচ্ছা পথ চিনেন? ওটা লক্ষ্মীপুরের ভাষা কইলাম, আপনাদের চিটাগাঙ্গে কি কয় তা তো জানি না। বাদ্দার দেশে আপনারা কি কন? কোনাকুনি পথ। যে বর্ষাকালে যখন পানি টানি শুকিয়ে যায় ক্ষেতের, এখন রাস্তাটা ধরেন এই দিকে গেছে 1 কিলো, এরপরে আবার ঘুরে আবার এমনি 3 কিলোমিটার রাস্তা ক্ষেত দিয়ে নেমে চলে গেলে আধা কিলো হয় না। এই রাস্তাটা কি বলেন? আইল, কোনাকুনি পথ। লড়াই হলো জান্নাতে যাওয়ার কোনাকুনি পথ, ঘুরে গাড়ি নাই। নবীজির কাছে ঈমান এনেছে, মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, যুদ্ধে গেছে, 1 ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, যুদ্ধে গিয়া শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। এটা ঘুরা রাস্তা না, এটা কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। যুদ্ধে যাও, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সমুদ্রের যুদ্ধে মারা গেলে ঋণ সহ মাপ, ঋণটাও মাপ। স্থলযুদ্ধে, মাটির যুদ্ধে মারা গেলে সব গুনাহ মাফ হয়, তবে মানুষের ঋণটা মাফ হয় না। সমুদ্র যুদ্ধে মরলে ঋণ শুদ্ধ মাপ। ঋণ যে পাওনাদার, তার পাওনাটা আল্লাহ নিজের থেকে আল্লাহ শোধ করে দেন। আল্লাহু আকবার। চিটাগাঙ্গের মানুষদের তো নাবিক হয়ে যুদ্ধ করারও সুযোগ আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দেন, আল্লাহ তৌফিক দেন। প্রিয় ভাইয়েরা, সাম্য, সাম্য ন্যায় বিচার হলো ইসলাম। ইসলামের মানে সাম্য। আল্লাহর কোরআনের বিধানে কি হয়? সাম্য হয়। কি হয়? সাম্য। আর ন্যায় বিচার কি দিয়ে হয়? কোরআন দেয়া হয়, নবীর হাদিস দেয়া হয়। কি দিয়ে হয়? আল্লাহ বলেন, আমি নবীদের সাথে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, আসমানি সংবিধান দিয়েছি। কেন দিয়েছি? লিয়াকুমান্নাসু বিল কিসত, যাতে করে মানব জাতি ন্যায়, সাম্য, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। লিয়াকুমান্নাসু বিল কিসত, সূরা আল হাদীদের 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবী পাঠানোর উদ্দেশ্য কি? বাইয়ানাত, স্পষ্ট দলিল, কিতাব, আকল, বিবেকে সব দেওয়ার উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, লিয়াকুমান্নাসু বিল কিসত, যাতে মানব জাতি কি কায়েম করতে পারে? ইনসাফ কায়েম করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে ইনসাফ করবেন কি দিয়া? কোরআন দিয়া। কোরআন ছাড়া কি ইনসাফ হয়? আমারা যে ধরে নিছিলেন, আলেমদেরকে যে ধরা হয়েছিল, আলেমদেরকে যে ধরা হয়েছিল, সাইদি সাহেবকে যে আটক করা হয়েছিল, নিজামী ভাইদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছিল, ইনসাফ হয়েছে?
আরে বাবা, অপরাধ প্রমাণিত হওয়ার আগেই তুমি বলো আসামি। তুমি আমারে কেমনে আসামি কইলা? তুমি আমারে আসামি যে কইলা, কত বড় অবিচার করলা তুমি। কেন আমারে আসামি বললা? আগে বিচারক বলবে, রায় দিবে যে হ্যাঁ তিনি এই অপরাধ করেছেন, দলিল সাক্ষী প্রমাণে এটা এস্টাবলিশড হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। তখন আপনি বলতে পারেন আমি কি অপরাধী বা আমি একজন আসামি। আপনি ধরিয়ে হ্যান্ডকাপ দিয়ে দিলেন, দিয়া কইলেন উনি কি? আমারে যে ধরা হয়েছিল, হাজার হাজার আলেমদেরকে ধরা হয়েছিল, মামুনুল হক সাহেব যে ধরা হয়েছিল, কোনো মামলা ছিল ধরার সময়? মামলাই তো নাই। আমারে ধরে ওনারা হ্যান্ডকাপ, মানে যেমন ভেড়া আর গরু ছাগল নিতেছে আর কি। এই অসভ্য বিধান, এই চেঙ্গিস খানের বিধান, এই জালিমের বিধান কোরআন দিয়ে উড়িয়ে ফুড়িয়ে দেব ইনশাআল্লাহ। এসব জোর জুলুমের অন্যায় বিধান আমরা রাখবো না এই বাংলাদেশে। কত কষ্ট পেয়েছি, কত আঘাত লেগেছিল। এক একজন আলেমে দ্বীন, এরা হলো নবীর ওয়ারিস। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। নবীদের লাগানো বাগানের ফুল, এক একজন আলেম নবী বাগানের ফুল, এক এক ফুলের এক একটা ঘ্রাণ, ঠিক না? এক এক ফুলের এক একটা সৌন্দর্য। নবী বাগানের ফুল এগুলি, এই ফুলগুলিকে কচলিয়ে দুমড়িয়ে মুচড়িয়ে শেষ পর্যন্ত নিজেই বহিষ্কৃত এবং বিতাড়িত হয়ে গেছে দেশ থেকে। এগুলি করেছিল ৭২-এর সংবিধান দিয়া। কি দিয়া? ৭২ কথাটা বাংলাদেশের সুনামের না দুর্নামের? দুর্নামের। শেখ মুজিব ৭২ সালে সব ছাত্ররে গণহারে পাস করে দিছিল, কোনো ফেল নাই। ২-১ বিষয় পরীক্ষা দেয় না, সেও পাস। এই জন্য ভাই তুমি কোন সালে পাস করছো যদি শুনতে ৭২ সালে, খুব লজ্জা কয়, ও তুই ৭২ইয়া, বুঝেন না? এখন এই ৭২ইয়া সংবিধান দিয়েই আলেমদেরকে ১৭ বছর নির্যাতন করেছে, বাংলার প্রায় কোটি মানুষকে মিথ্যা মামলায় জর্জরিত করেছে। সাইদি সাহেবকে মৃত্যুদণ্ড দিয়েছে ধর্ষণের মামলা। আল্লাহর লানত পড়ুক তাদের উপরে। আল্লাহর লানত, আল্লাহর ফেরেশতাদের লানত, কুল মানব জাতির লানত তাদের উপরে পড়ুক যারা সাইদি সাহেবের মতো এমন কোরআনের একজন ফেরেশতাকে তারা ধর্ষণের মামলা দিয়েছে। বলেন আমিন, আমিন। কত বড় জুলুম! এই জুলুম করা হয়েছে তো ৭২ইয়া সংবিধান দিয়া, ঠিক না? এখন সে ৭২ইয়া সংবিধান, ও ভাইয়া কয় না যে কয়লা ধুইলে ময়লা যায় না। ৭২-এর সংবিধানটা কি? এটা কয়লা। কিছু হয়তো ভালো থাকতে পারে, ওটা বাদ দিলাম। কয়লা ধুইলে ময়লা যায়। এখন সেই সংবিধান কারা ঠিক করতেছে? ঠিক করে ৭ই জানুয়ারি আবার দেবে। ওই ওই ঘুরে ফিরি ওই যেই লাউ সেই কদু, যে কদু সেই লাউ। আমরা এই স্বাধীন বাংলাদেশে বিধাতার বিধান ছাড়া আর কোন সংবিধান ফাইনাল করতে দেব না। ফাইনাল করতে দেব না। এই মানচিত্র কোরআনের মানচিত্র, ঠিক না? কোরআনের জন্য আমরা জীবন দেব ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের সকল দলকে নিয়ে কাজ করি, আমি নিজে কোনো দল করি না। আমি সব দলকে একত্রিত করে চলার একটা মানসিকতা নিয়ে চলি। উম্মা কনসেপ্ট, ইউনাইটেড বাংলাদেশ কনসেপ্ট। কারো না কারো তো এই ভূমিকায় থাকতে হবে, তাই না? আমি সবসময় সবাইকে একসাথে বসাবার একটা চেষ্টা করে যাই, কারণ এই সেক্টরে তো কিছু মানুষের ভূমিকা নিতে হবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ ছাড়া বাংলাদেশের আগামী দিনের সংকট মোকাবেলা করার কোনো শক্তি একক কোনো দলের নাই। ইউনাইটেড বাংলাদেশ চাই।
ইউনাইটেড মুসলিম উম্মাহ চাই, ইউনাইটেড বাংলাদেশি নাগরিক চাই, সবগুলির এক করব। এই জন্য আমি একটা গঠন করেছি, গঠনতন্ত্র ফাইনাল করেছি, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল, বিবিসিসি, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল। এটা হোটেল কন্টিনেন্টাল থেকে ঘোষণা দেব বলে চিন্তা করতেছি। ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দেব, এখানকার প্রতিনিধি যাবে ইনশাল্লাহ। এটার কাজ হবে জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, চরমোনাই, খেলাফত মজলিস, বিএনপি, যত দল আছে সব দলকে এক জায়গায় বসাবো ইনশাল্লাহ, সব দলকে এক জায়গায় বসাবো। আর আমি যখন কোনো কাজ করি আমি নিজে করি না, আমার এক বন্ধু আছে আকাশের, আমি ওনার উপরে ছেড়ে দিই। আমার সাথে কেউ গন্ডগোল করে এই পর্যন্ত বিজয়ী হয় নাই, কারণ আমি গন্ডগোল নিজে করি না, আমি ওনারে দিয়ে করাই। যত জিন শয়তান হাবি যাবি আমার পিছনে একবারে ইবলিস মেইনটা সহ লাগে আমার লগে, আমি জানি। কিন্তু আমি যখন আমি আমার আল্লাহকে বলি যে আমি কি করবো, আমার কিছু আছে, আমি তো হলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি তো কিছুই নাই, বিপদ থেকে বাঁচারও ক্ষমতা নাই, কোনো কাউকে ঘায়েল করারও ক্ষমতা নাই। আজকে যখন আপনাদের চিটাগাঙে আসি, আমি সকাল থেকে একটা যুদ্ধ করেছি চিটাগাঙে আসার আগে। আমরা শুধু সিগন্যাল পাচ্ছি রাস্তায় অ্যাটাক করার, কারা জানি চেষ্টা করতেছে, আমাকে অ্যাটাক করা হবে, আজকে রাস্তায় আক্রমণ করা হবে, মনে হয় যেন। সেই সকাল থেকে যুদ্ধ, অন্তর্জগতে স্পিরিচুয়াল জগতে লড়াই। শেষ পর্যন্ত আমি জিজ্ঞাসা করেন, আমি চট্টগ্রাম বিমানবন্দরে নেমে বলে দিয়েছি তোরা আমার জন্য 3টা গাড়ি রেডি কর, আর নয় এখান থেকে বিমানে আবার ফেরত চলে যাবো, আমি রোডে যাব না, রোডে যাব না, আমি সিগন্যাল পাইতেছি না রোড ক্লিয়ারের। যা হোক, আল্লাহ তাআলা ওনাকে বলেছে। এটা এগুলি কিছু জিনিস কয় না, পশু পাখি না জানিতে মায়ে জানে আগে। টেলিপ্যাথি, মানুষের অন্তরে বার্তা আসে, বিশেষ করে কোরআন যাদের হৃদয়ে থাকে তাদের কাছে বার্তা আসে, তারা টের পায়। তো এই চিটাগাং বন্দরে নেমে এদেরকে বলেছি, বেঁকে গেছি যে না আমি যাবই না এই রোডে এই রাতের বেলা, তোরা হয় গাড়ি কয়েকটা আন, আর না আমি ফেরত গেলাম। তখন 2টা গাড়ি রেডি করছে। পরে দেখলাম যে না, আল্লাহ তাআলা তিনি একটা অন্তরে শান্তি দিয়েছেন যে না ইনশাল্লাহ আমি কাজ করতেছি, তুই যা। প্রত্যেকটা মানুষেরই বন্ধু আল্লাহ ছাড়া কোনো বন্ধু নেই, প্রত্যেকটা মানুষেরই আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। এখন যারা বুঝে তারা আল্লাহকে কাজে লাগায়, যারা বুঝে না তারা বিপদে পড়ে, ঠিক নয় কি? আল্লাহুম্মা বিকা আজুলু ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিল। নবীজি যুদ্ধের মাঠে যেতেন, গিয়ে বলতেন আল্লাহুম্মা বিকা আজুলু, আমার হাতে তলোয়ার আছে বাট তলোয়ার দিয়ে লড়ি না, আমার হাতে বল্লম আছে বল্লম দিয়ে লড়ি না, আমার কাছে তীর আছে তীর দিয়ে যুদ্ধ করি না, আমার কাছে হেলমেট বর্ম সব আছে এগুলো দিয়ে বাঁচি না। বেকা আজুলু, আমার যত স্পন্দন, আমার যত মুভমেন্ট, হে আল্লাহ তোমাকে দিয়ে আমি করি। কাকে দিয়ে? আল্লাহকে। সাইয়্যিদুল মুরসালিন যদি আল্লাহকে দিয়ে মুভমেন্ট করেন, আপনি কারে দিয়ে করবেন? আপনার কোনটা উচিত? কোনটা? মুসলমান কাজে লাগবে, সামনে চিটাগাং মানুষের সবার আগে কাজে লাগবে। কাকে দিয়ে মুভমেন্ট করবেন? আল্লাহুম্মা বিকা আজুল, আল্লাহ একমাত্র তোমাকে দিয়েই মুভমেন্ট করি, রণপ্রস্তুতি গ্রহণ করি, আর কোনো কিছু দিয়ে না, আর কাউকে দিয়ে না, আমার নিজেকে দিও না, কারণ আমার নিজেরও কিছুই নেই, আমি নিজে তো ফকির, তোমার ফকির, আমার মাও ফকির নি, আমার বাবা ফকির, সব তো ফকিরের গোষ্ঠী, কিছুই তো নাই। যা আছে কার কাছে?